রাধে রাধে বন্ধুরা, আজ অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে এলাম। আমার গোপাল সোনার কীভাবে প্রাণ প্রতিষ্ঠা করছি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা আমার গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা। তো বন্ধুরা, প্রাণ প্রতিষ্ঠানের প্রধানত দুটি নিয়ম হতে পারে। এক হচ্ছে 5 দিন ধরে আমরা এমনি সময় যেটা করি প্রাণ প্রতিষ্ঠা সেটা করতে পারি। আর দ্বিতীয়, আমরা যদি জন্মাষ্টমী তিথিতে করে থাকি তাহলে সেটা আমরা একই দিনে করতে পারবো। মানে 5 দিন ধরে যেটা করতে হয় সেটা হচ্ছে 24 ঘন্টা একই অবস্থায় রাখতে হবে, কোনো রকম ভগবানের গায়ে হাত না দিয়ে বা যেই অবস্থায় রাখছি সেটাকে কোনো রকমভাবে নাড়াচাড়া না করে সেই জায়গাতেই রাখতে হবে। প্রথমে ভগবানের চোখটাকে লাল কাপড় দিয়ে বেঁধে নিতে হবে এবং তারপর আস্তে আস্তে ভগবানের পুরো শরীরটিকে প্রথম দিনে আতপ চাল দিয়ে ঢাকা করে দিতে হবে এবং পুরোপুরি ঢাকা দিতে হবে যাতে না কোনোভাবে ভগবানকে দেখা যায়, সেরকমভাবে দিতে হবে। এবং তারপর লাল কাপড় দিয়ে পুরোটা ঢাকা দিয়ে দেবে। দেওয়ার পর ধূপ প্রদীপ সেখানে রাখতে পারো। এরপর আসছে দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে বন্ধুরা আমি বাড়িতে ছিলাম না, যেই কারণে আমি ভিডিওটা পুরোটা করতে পারিনি। দ্বিতীয় দিন রাখতে হয় সবজি দিয়ে। তো আমার মা যেহেতু সবজি দিয়ে ভগবানকে রেখেছিলেন দ্বিতীয় দিনের প্রাণ প্রতিষ্ঠানে, তো সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার মা কীভাবে রেখেছিল ভগবানকে। তো এরপর আসছে বন্ধুরা তৃতীয় দিনে তোমরা একটি তুলসী পাতা দিয়ে দেবে এবং তার উপর ভগবানকে বসাবে। তো সে তৃতীয় দিন ফল দিয়ে ভগবানকে পুরোপুরিভাবে ঢেকে দেবে। সম্পূর্ণ ফল দিয়ে ঢাকতে হবে। সে তোমরা যত রকমের ইচ্ছা ফল দিয়ে ঢাকতে পারো। চোখ কিন্তু কোনো রকমভাবে বন্ধুরা খোলা যাবে না। যেই অবস্থায় প্রথম দিনে চোখ রেখেছিলে সেরকমভাবেই প্রথম দিনের মতোই চোখটা রাখতে হবে, বাঁধা অবস্থায়, খোলা যাবে না। তো আমি যেভাবে দিচ্ছি তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ। আশা করছি কারোর বুঝতে কোনো কিছু প্রবলেম হবে না। তো এইভাবেই সবাই করতে পারো এবং পরে একটা লাল কাপড় দিয়ে আবারও ঢেকে দিতে হবে এবং এটিকে 24 ঘন্টা কোনো রকম নাড়াচাড়া করা যাবে না বা হাত দেওয়া যাবে না। এরপর আসছে বন্ধুরা চতুর্থ দিন তোমাদেরকে ফুল দিয়ে ভগবানকে ঢেকে দিতে হবে। তো আগে যে ফলগুলো ছিল সেই ফলগুলো তুলে নিচ্ছি এবং ধীরে সুস্থে তুলতে হবে যাতে না গোপাল সোনা লেগে যায় কোনো রকমভাবে এবং চোখের বাঁধন যাতে না খুলে যায়, সেই কারণে ধীরে সুস্থে সমস্ত ফলগুলোকে তুলে নিতে হবে। নেওয়ার পর তারপরে ফুল দিয়ে গোপাল সোনাকে পুরোপুরি ঢেকে দেওয়ার জন্য আর একটা তুলসী পাতা দিয়ে নেবে এবং তুলসী পাতা দেওয়ার পর ভগবানকে আবারও বসিয়ে নেবে। নিয়ে অল্প অল্প করে ফুল দিয়ে গোপাল সোনাকে পুরোপুরিভাবে ঢেকে দিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণভাবে মাথা পর্যন্ত ঢেকে দিচ্ছি যাতে না গোপাল সোনাকে কোনো রকমভাবে দেখতে পাওয়া যায়। এবং ঢেকে দেওয়ার পর একটি লাল কাপড় দিয়ে আবারও পুনরায় ঢেকে দিতে হবে ভগবানকে। এবং এই লাল কাপড়টি ঢাকা অবস্থায় 24 ঘন্টা রাখতে হবে এবং কোনোভাবে যেন হাত না লাগে বা নাড়াচাড়া যেন না হয়, তাহলে হয়তো প্রাণ প্রতিষ্ঠানে বিঘ্ন ঘটতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ 24 ঘন্টা পর আমি ভগবানকে এবার ফুলের মধ্যে থেকে বের করে পঞ্চম দিনের দিন আমি ফুলের মধ্যে থেকে বের করে গোপাল সোনাকে প্রথমে চোখ খুলে আয়না দর্শন করাবো। অর্থাৎ ভগবানের এই 4 দিনে যে শক্তিটি সঞ্চারণ হয়েছে তা যাতে ভগবানের মধ্যেই থাকে, সেই কারণে আমি আয়না দর্শন করাচ্ছি। তো তোমরা আয়না দর্শন করছো ভগবান দেখতেই পাচ্ছ। এরপর আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তো বন্ধুরা আমি আগেই পঞ্চামৃতটা তৈরি করে ফেলেছিলাম। দুধ, দই, ঘি, মধু ও মিছরি বা চিনি এগুলো দিয়ে তোমরা তৈরি করতে পারো এবং ভগবানের স্নানের জন্য প্রস্তুত করা এই পঞ্চামৃততে একটি তুলসী পাতা ও ফুল দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি ভগবানকে। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা।
এইভাবে তোমরাও করে নিতে পারো পঞ্চামৃত স্নান। এবং বন্ধুরা, আমি প্রতিটি দিনের প্রতিটি কাজের জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়েছি যদি কোনো কিছু ভুল করে থাকি। ও দেখো, আমি পঞ্চামৃত স্নান করানোর পর পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি এবং আলতো হাতে রুমাল দিয়ে মুছিয়ে নিচ্ছি। ভগবানকে মুছিয়ে পরিষ্কার করে নিতে হবে এইভাবে। এরপর জামা, মোটু এইসব দিয়ে সজ্জিত করে নিতে হবে ভগবানকে এবং তার সাথে আয়না দর্শন। তো বন্ধুরা, দেখতে থাকো। তোমরা দেখতে পেলে আমি সম্পূর্ণ সাজে সজ্জিত করে নিয়ে আমার সিংহাসন ঘরের ভেতরে যেখানে আছে নিয়ে চলে এলাম। এখানে নিয়ে এসে গোপসোনাকে সেবা দিয়েছি এবং ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। এবং গোপসোনাকে যেটা মিষ্টিটি সেবা দিয়েছি সেটা আমরা খাইয়ে দিচ্ছি এবং জল খাইয়ে দিলাম। এবার কিছুক্ষণ গোপসোনাকে রেখে বাইরে চলে যেতে হবে যাতে গোপসোনা সেবা গ্রহণ করতে পারে এবং সাথে আয়না দর্শন, সাজানোর সাথে সাথে আয়না দর্শনটা খুবই দরকার। তাই আয়না দর্শন করিয়ে নিলাম এবং আরতি করে নিচ্ছি আমি। তারপর কিছুক্ষণের জন্য গোপসোনাকে একা রেখে বাইরে চলে যেতে হবে। এইভাবে আজকে আমার পুজোটা আমি সম্পন্ন করলাম। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটা সকলেরই ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।